আমি সিংহাসনে রামের জন্য কত কেঁদেছি, শুধু এই ভগবানকে ভালোবাসি। শুধু তাই নয় মা, যখন কাকারচিতে আমার নাম হলো যশোমতী, তখন এই ভগবানের জন্য আমি কেঁদেছি। কখন কেঁদেছি? যখন কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল মাত্র 8 বছর বয়সে, বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেল মথুরার রাজা হওয়ার জন্য। আমি কেঁদেছি শত বছর ধরে। কোন ভগবানকে ভালোবাসি? এই ভগবানকে ভালোবাসি। শুধু তাই নয়, এবার আসলো কলিযুগ। এই কলিযুগে আমার তাই এই হরিনাম আমাদের ভগবানের সম্পদ। এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই সবাই মিলে আমরা একটু কৃষ্ণ নাম করি, চলো। কারণ এই কলিযুগে মহামন্ত্র করে কৃষ্ণ নাম ছাড়া আমাদের জীবনে কোনো গতি নাই। হরে রাম হরে রাম হরে রাম, এই তো কি বলে চলো রাস্তি রাস্তি বলে দিলেন না। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। না না, সেই নাম হচ্ছে না প্রত্যেকে জোরে। কেন এমন করে নাম গাইতে আমাদের কলকাতায় শোনা যায়? হ্যাঁ, এমন করে নাম গাইতে হবে যেন কলকাতায় শোনা যায় আপনার নাম। কেমন? তাই আমার সাথে গেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই ভাই তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? ও মা, মায়েরা আপনারা সেবাসঙ্গী করেছেন তো? হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু কাল রাত থেকে ঘুম নেই। হ্যাঁ, এই আমার বাবুর বাড়িতে আসবো বলে আমাদের মনে একটা বাসনা ছিল যে কর্তা বাবার বাড়িতে কখন যাবো, একটু করে নাম করবো, আপনাদের মতো ভক্ত সঙ্গ করবো। তারপরে টাইম করলাম, ধরে গাড়িতে 2.5 ঘন্টা সময় লাগলো। বাবু হলো 1টার মধ্যে উঠতে হবে, কিন্তু এদিক সেদিক করে এই এত বিলম্ব হয়ে গেল। তাই আসলে আমরা সবাই মিলে একটু আপনাদের থেকে নাম শুনি। আমরা তো ক্লান্ত, তাই আপনারা একটু বলুন দেখি, আমরা কিন্তু কেউ খেয়ে আসিনি। হ্যাঁ, তাই আপনাদের মতো অবস্থা আমাদের। সবাই মিলে হরে কৃষ্ণ এদিকে চলে। আমার আসামি মায়ের কি বলার জন্য? আমার মায়ের কি চলে, আমি কি বলবো কলকাতায়? মুখ দেখাবো কি করে? হ্যাঁ, এদিকে দেখুন আমার বাবার নাম করছে। মায়েরা সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে এই নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমার আজকে সুন্দর লাগছে। আমি এই বাবুর বাড়িতে এই প্রথম আসলাম এবং এই আসনের প্রথম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমার বাবু আপনাদের জন্য যে সেবার আয়োজন করেছে, সত্যি খুবই সুন্দর ভক্ত সেবা দিচ্ছে আমার বাবু। তাই আপনাদের মতো ভক্তের কাছে আমরা আজ একটি কথা বলতে চাই। আমার পরে কীর্তনে আছে আমার দাদা ভাই, যে আমাকে যার জন্য আমি আপনাদের চরণ দেখতে পেরেছি, শ্রদ্ধেয় অরিজিৎ পুরকাইত মহাশয় কীর্তনিয়া, তিনি সুন্দর কীর্তন করবেন। আমরা একসাথে এসেছি এবং ওনার কীর্তন করবার পরে রাত্রে আবার আমি কীর্তন করব, তারপরে দাদা ভাই আবার কীর্তন করবে। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা কেউ ঘরে যাবেন না, সবাই মিলে এখানে সেবা পেয়েছি, হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। হরিনামে ভক্ত সঙ্গ না পারলে, ভক্ত সঙ্গ না করতে পারলে এই জীবন আমাদের ধন্য হবে না। তাই বছরে একটা দিন আমরা কষ্ট করে হরিনাম শ্রবণ করব, আপনাদের কাছে এই আমাদের নিবেদন। আপনারা কেউ ঘরে যাবেন না, কারণ না সারা জীবন ধরে সংসার করব, আর একদিন আমরা এখানে গৌর হরি সংসার করতে এসেছি। কি হ্যাঁ, তাহলে কেউ ঘরে যাবেন আপনারা? না, আজকাল কোনো সিরিয়াল দেখবো না। কি এদিকে মায়ের সিরিয়াল দেখে নাকি? না, আমাদের এদিকে খুব দেখে, তবে আজকে টিভিটা টিভি বন্ধ, কেমন? কালকে দুপুর বেলা দেখে নেবেন জয় রাধে। তাই আজকে শুধু আমরা গৌরবতী কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবো। রাধে রাধে। দেখতে পাচ্ছ না, গোটা গোটা ওই আমার প্রত্যেক ওই উড়িষ্যার নিবাসী সবাই ধৈর্য নিয়েছে, সকাল থেকে দাঁড়িয়ে আছে আমার গৌরবীকে দেখবার জন্য। জানি আমার গৌরবী যদি ওই নবদ্বীপ ত্যাগ করে আপনাদের এখানে এসে দাঁড়ায়, এই আষাঢ়ে যত ভক্তবৃন্দ কেউ ঘরে থাকবে থাকবে না। लोकनाथ हे बाबा लोकनाथ, लोकनाथ रे
বাবা লোকনাথ। পুরাণ কাষ্ঠটি আজ আমি তোমাকে বলবো, ওটি পুরাণ কাষ্ঠ নয়, ওটি মুষ্টি পাথর, আমার আগমন বার্তা। তাই যাও, ওই মুষ্টি পাথরটাকে তুমি নিয়ে এসো, আমি নিজের হাতে বৃক্ষ নির্মাণ করব, আর বৃক্ষ নির্মাণ করে আমি তোমার কাছে শোভে দেব। ভক্তিমতী মায়েরা, ওই কাষ্ঠটিকে ভেবে, যে পোড়া কাষ্ঠটিকে বারবার ছুঁড়ে ফেলে দিয়েছিল গোবিন্দ ঘোষ, ওটা পোড়া কাষ্ঠ নয়, ওটা হচ্ছে কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথরটা নিয়ে এসে গৌরহরির চরণে নিয়ে দেয়। গৌরহরি আমার সেই কোষ্ঠী পাথর থেকে একটা বিগ্রহ নির্মাণ করলেন। সেই বিগ্রহের নাম দিলেন গোপীনাথ। আর গোপীনাথকে বললেন, শোনো গোবিন্দ ঘোষ, আজ থেকে এই গোপীনাথকে তুমি সেবা দেবে, আর এই গোপীনাথই হবে তোমার সম্বল। প্রভু দয়াময়, তুমি যা বলবে আমি তাই করব। তবে শোনো গোবিন্দ ঘোষ, যাওয়ার আগে তোমার একটি কথা বলে যাই। এমন ভাবে তুমি থেকো না সংসারে, তুমি সংসারী হও, তুমি বিবাহ করো, সন্তান সন্ততি নিয়ে সুখে ঘর সংসার করো। বেশ, আজ গৌরহরি চলে গেল, তাই আজ আনন্দ হচ্ছে না। হরি বলো, হরি বলো, মনে রে আমার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। সবাই হাতে তুলে হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার। হরি বলো, মনে রে আমার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। হরি বল হরি বল মনি রে
আত্মহারা এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে উড়িতেছে মানবেরা উড়িতেছে কত মানবেরা কত অহংকার হরি বল হরি বল হরি বল হরি আমার হরি বল হরি বল হরি বল রে পাগল মনে রে আমার এইভাবে নাম গাইতে গাইতে আজ আনন্দে মহাপ্রভুকে বিদায় দিলেন এবং আমার গোবিন্দ ঘোষ সেই গোপীনাথকে দিয়ে বিগ্রহ গোপীনাথকে দিয়ে আজ প্রতিষ্ঠিত করেছিল বড় মহাপ্রভু আমার। আর সেই প্রতিষ্ঠিত গোপীনাথকে নিয়ে তিনি আজ আনন্দে সেবা দিচ্ছেন। আর আনন্দে সেবা দিতে দিতে মহাপ্রভুর কথা তিনি মনে করলেন, তাই তো আমি তো একা সেবা দেব না, আমাকে বিবাহ করতে বলেছিল মহাপ্রভু। তাই কিছুদিন পরে আজ বিবাহ হয়ে গেল। আর সত্যক্ষণে বিবাহিত স্ত্রী যার নাম হলো মা মাধবী দেবী। মাধবী দেবীকে নিয়ে আমার গোবিন্দ ঘোষ মহাসুখে ঘর সংসার করছে। আর কিছুদিন পরে কোন আলো করে সন্তান এলো, ফুটফুটে একটি সদ্যজাত পুত্র। আর সেই সদ্যজাত পুত্রের নাম রাখলো আমার গোপীনাথ বিগ্রহের নাম যেমন ঠিক নাম তার নামে রেখে দিল আমার দুটি গোপীনাথ। এক আমার বিগ্রহ গোপীনাথ, যে গোপীনাথ থাকে আমার মন্দিরে, আরেকটি গোপীনাথ আমার পুত্র গোপীনাথ। তাই দুই গোপীনাথকে নিয়ে আজ গোবিন্দ ঘোষ মহানন্দে সংসার করছে। কিন্তু মা, সুখ যখন আসে আমি আগেই বলেছি ভগবানকে আমরা ভুলে যাই, দুঃখ যখন আসে তখন ভগবানকে আমরা মনে রাখি, তাই না? কিন্তু যেটা সুখের সংসার এলো, ভরা সংসার পেল, গোবিন্দ ঘোষ আমার সেই একই ভুল করে ফেলল। আগে যখন বিবাহ হয়নি তখন গোবিন্দ ঘোষ সেবা দিত 4 বার, কিন্তু যখন মাধবী দেবীকে ঘরে নিয়ে আসলো, সংসার করতে করতে সব কিছু ভুলে গিয়ে 4 বারের থেকে 3 বার সেবা দিতে লাগলো। যখন কোল আলো করে ফুটফুটে একটি সন্তান কোলে নিল তখন, তাই আমি আমার পালা সমাপ্ত করতে পারলাম না। গৌরী বড় অপরাধ নেবেন না, কারণ এইখানে রহিলে আমার বিরাট মা, এইখানে রহিল আমার মিলন মধুরী এইখানে রহিল আমার বিরাট মা, এইখানে রহিল আমার মিলন মধুরী আর জাদুবনে সবাই মিলে কত হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল নাই হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল নগরী নগরী বেড়া আজ আমাদের গৌরহরি ভক্তজনার প্রাণ
তুমি আছো
তোমার চরণ ছাড়া আর কিছু না মন মন মনে মন মন্দিরে তুমি আছো তোমার চরণ ছাড়া আমি গতি না আজ মানা আমি চোখ না। রাধে কৃষ্ণ 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 হরি বল 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় জয় নিতাই প্রভু প্রভু নিতাই প্রভু হরি বল হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর সীতারাম সাধু বৈষ্ণব প্রেমানন্দে এই সুন্দর সময়ে মনের প্রাণী আস্বাদন করবো মধুর মধুর কৃষ্ণ কথা কৃষ্ণ গুরু চন্দ্র
ঈশ্বরী গৌর চন্দ্র দাদানিতাই সঙ্গে তোমরা সংকীর্তনে চূড়ামণি সংকীর্তনে তোমরা চূড়ামণি তোমরা সংকীর্তনে চূড়ামণি ঈশ্বরী শ্রীচরণ ধরি এসহে গৌর চন্দ্র দাদানি তুমি কে সঙ্গে করি এসহে গৌর চন্দ্র গোলকের প্রেমে মধুর হরিনাম সংকীর্তন গোলকের প্রেম গোলকের প্রেমে মধুর হরিনাম সংকীর্তন তোমরা মিলাইলে এই জীবের করে হরি 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 এসহে
যমুনা যমুনা এসো হে যমুনা যমুনা। জয় বিদায়, জয় গুরু জগতের সংঘর্ষ। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব জন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আপনাদের আগমন পাদস্পর্শ সকল কিছুতে পূর্ণভূমিতে পরিণত হয়েছে এই স্থান। তাই লীলা কীর্তন পরিবেশনের প্রাকারে আপনাদের মধ্যে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সর্বাগ্রে সকলের শ্রী চরণ তলে জানায় এই অধম কীর্তনিয়া শ্রী হরি গুরুগাই তৎসৌতারি সম্প্রদায়ের তরফ থেকে অন্তরে সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। সবার চরণে জানাই যে প্রণাম, সবে মিলে পদধূলি দিও মস্তকে আমার। গুরুচরণ আশ্রয় করি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ ধরে মাথায় লই, কৃপাকে পাথেও করি বাবা জগন্নাথের দেখানো পথে আজ আমরা এই সুন্দর সময় আস্বাদন করব ভগবানের লীলার আস্বাদিত শেষ করব। তবে লীলা কীর্তন পরিবেশনের আগে একটি কথা বলব। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে যে একটা মন্দিরে একজন পূজারী পুরোহিত বা বৈষ্ণব এই বাগানটার সামনে একটু লিখে দেবেন, বাগানটা দেবেন সেগুলোটার তার পুণ্য হবে। তবে শাস্ত্রে এটাও লেখা আছে ওই মন্দিরে ব্রাহ্মণ পূজা করে যতটা না পুণ্য অর্জন করতে পারেন মন্ত্র উচ্চারণের দ্বারা, তার থেকে বেশি পুণ্য কাজে হয়ে যায় ওই মন্দিরটা যারা প্রত্যেকদিন সকালবেলা ধোয়া মজা করে, মন্দিরের পূজার জন্য যারা প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য যারা নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্য অর্পণ করে, তাদের পুণ্যের নামভম বা পুরোহিতের থেকে অনেক অনেক বেশি হয়। আমি এই কারণে কথাটা দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের এই লীলা কীর্তন হরিবাসরে আমরা কীর্তনের কয়েকটি ঘন্টার পূজারী স্বরূপ এসেছি শুধু কলকাতা থেকে। এই কীর্তন পরিবেশন করে আমরা কতটা পুণ্য অর্জন করতে পারবো জানি না, তবে আমার থেকে বেশি পুণ্য যদি কারো হয় সেটা আপনাদের এই স্থানে আমার সেই সকল কর্মকর্তা দাদা ভাইগুলো যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এত সুন্দরভাবে এই মন্দির প্রতিষ্ঠা, তার সঙ্গে হরিনাম যজ্ঞের আয়োজন, তার সঙ্গে হাজারো হাজারো ভক্ত সেবার আয়োজন। একটা কথা আপনারা সকলেই জানবেন, দেখবেন আমরা সংসারী মানুষ তো নয়, আমাদের বাড়িতে যদি 5 থেকে 10 খানা কুটুম আসে বা আত্মীয় যাদেরকে বলা হয়, তাদেরকে রান্না করে খাওয়ানো 2 বেলা কত ঝামেলা, তাই না? কষ্ট হয় না হাত থেকে? আর সেই আত্মীয় যদি একদিনের জায়গায় 2-3 দিন থাকে, তখন বিরক্তিটা নিজেদের প্রত্যেকেরই আসবে, মনে হবে কবে ওরা যাবে, তাই না? তাহলে ভাবো 5 থেকে 10 জনের অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের কত কষ্ট হয়। আজকে এত হাজারো হাজারো ভক্তের জন্য যারা অ্যারেঞ্জমেন্ট করল, তাদের কষ্ট তাহলে কত, তাদের পরিশ্রম কত, তাদের ক্লান্তি কত। এই যে গোবিন্দ সেবায় নিজেদেরকে তারা মগ্ন করেছে বা তাদের আয়োজনে গোবিন্দ যে সেবা পাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের থেকে তাদের পুণ্যের ভাগ অনেক 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 বেশি। আমি পরমদয়াল গোবিন্দের সেই চরণতলে প্রার্থনা করি যে দাদা ভাই বা মায়েরা বোনেরা যাদের দ্বারা এই গোবিন্দ সেবা, এই মন্দির প্রতিষ্ঠা, তাদের হৃদয় মন্দিরে তো গোবিন্দ বিরাজ করে আছে, তাদের অন্তর মাঝে যে প্রেম ভক্তি আছে আরো সুবৃদ্ধি হোক এবং ভগবানের দেখানো পথেই যেন তারা চলতে পারে। তাই আসুন এই হরিবাসর থেকে মঙ্গল প্রার্থনা করি, এই কমিটিবৃন্দের মঙ্গল প্রার্থনা করি, উপস্থিত ভক্তবৃন্দের মঙ্গল প্রার্থনা করি, আপনাদের এই এলাকার সকল গ্রামবাসীবৃন্দের, সকল সনাতনীদের। তাই সর্বাঙ্গে মঙ্গল প্রার্থনা করে আমরা শুরু করবো গৌর গোবিন্দের কথা। মঙ্গল প্রার্থনা করবে সবাই মিলে একবার আমার সাথে 2 বাহু তুলে বলবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। সুন্দর পরিবেশ। আসুন এই সময় যে লীলারসটা আমি পরিবেশন করবো,
অর্থাৎ আপনারা যে লীলাটা শুনবেন সেই বিষয়ে একটু আলোচনা করি যে কি লীলা শুনবেন। হে ভক্তবন্ধু, এখানে যতজন আমরা বসে দাঁড়িয়ে আছি, আমরা কেউ জানি না যে এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মেছিলাম। কেউ জানি? জানি না। আবার এই মানব জন্মের পরে আমরা কোথায় জন্মগ্রহণ করবো এটাও আমাদের সকলের অজানা, প্রত্যেকের অজানা। তবে এই সময় আমি আপনাদের সামনে এমন একজন ভক্তের চরিত্র তুলে ধরব, যে ভক্তটি জানতে পেরে গিয়েছিল তার একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার মানব জন্ম হল। আর এই 4 জন্মেই সে ভগবানের চরণ লাভ করেছিল। প্রশ্ন হলো, ভক্তটা কি? ভক্তটিকে আপনারা চেনেন, জানেন, তাকে দেখেছেন এই কারণেই বললাম, সেই ভক্তটি এখনো আমাদের ভারতবর্ষে আছে, এখনো আছে। কোথায় আছে? না শ্রীধাম বৃন্দাবন। তবে 4 বার মানব জন্ম পরিত্যাগ করে এখন সে একটা নদী হয়ে বৃন্দাবনে পরিবেষ্টিত হয়ে আছে। যে নদীটার নাম আপনারা জানেন সকলে, যমুনা নদী। আশা করি এখানে যতজন আছেন সামনে পিছনে সবাই যমুনা নদীর নাম শুনেছেন, তাই না? যারা বৃন্দাবনে গেছেন, দর্শনও করেছেন। কিন্তু এই আসলে নদী নয়। এই নদীর আগে 4 বার আপনাদের মতো নারী জন্ম পেয়েছে, আর 4 জন্মেই সে ভগবানের চরণ পেয়েছিল, অবশেষে সে নদী হয়েছে। তাই এই সময় আমি আপনাদের সামনে এই যমুনা নদীর 4 জন্মের অজানা কাহিনী তুলে ধরব। যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবেন, আগে আমি প্রশ্নের আকারে সাজিয়ে দিই, তাদের লীলাটা বুঝতে সুবিধা হবে যে কি কি জানবেন। যেমন প্রথম আমি শুরু করবো যেটা দিয়ে, সেটা হলো এই যমুনা নদীর 4টি জন্মের মধ্যে প্রথম জন্মটা কোন যুগে কোথায় হয়েছিল, কি তার নাম হয়েছিল, এবং সৃষ্টি হওয়ার পরে তার অন্তরের ভক্তিটাই বা কেমন ছিল, যেটাকে পছন্দ করে ভগবান তাকে আবার জন্ম দিল। দ্বিতীয় যেটা আমি পরিবেশন করব, যারা কীর্তন শোনেন আপনারা জানেন ভগবানের একটি লীলা আছে যার নাম রাস লীলা, তাই না? এই রাস হয়েছিল বৃন্দাবন, রাধারানী ব্রজ গোপীকে নিয়ে ভগবান করেছিলেন রাস। কিন্তু আজকে জানবেন এই রাসের আগেও ভগবান একবার রাসলীলা করেছেন, যেটা রাধারানীকে নিয়ে নয়, ওই যমুনা নদীকে নিয়ে। তাই কোথায় সেই রাস হয়েছিল, কেমন রাস মন্দির তৈরি হয়েছিল, আমি দ্বিতীয় প্রশ্নে পরিবেশন করব। তৃতীয় যেটা জানবেন, এই যমুনার প্রেমী ভগবান এমন ভাবে পাগল হয়ে গিয়েছিল একটা সময়, যে ওই যমুনাকে একদিনের জন্য ভগবান বিয়ে পর্যন্ত করে নিয়েছে। মানে সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আর যমুনা নদী হলো স্বামী স্ত্রী। কেনই বা একটা দিনের জন্য বিয়ে করলো সেটা আমরা জানবি না। এছাড়া জানবেন আরেকটি কথা, আপনারা মায়েরা বোনেরা যারা বসে আছেন, আমি জানি না আপনাদের এই আসামে আছে কি না, কার্তিক মাসে আপনারা একটা ব্রত করেন, যে ব্রততে সকলে যমুনার নাম উচ্চারণ করে। আমাদের পশ্চিমবাংলায় আছে ব্রতটি, আমি বলে দিচ্ছি ব্রতটা কি। ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়া আছে আপনাদের এখানে, ভাই কপালে ফোঁটা দেব আছে। এই ভাই ফোঁটা দেওয়ার সময় সকলে বলেন না, যমুনা দেয় জমকে ফোঁটা। আচ্ছা, এই বিশ্বে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী অনেক দেব দেবী আছে, কিন্তু সবার নাম ছেড়ে দিয়ে কেন যমুনার নাম করে আপনারা ফোঁটা দেন? এই ফোঁটা পেলেন কোথা থেকে সেটা জানতে পারবেন এই লীলা থেকে। এছাড়া জানবেন ভগবানের হাতে একটা চক্র থাকে, যাকে আমরা সুদর্শন চক্র বলি। এই চক্রটাও ভগবানের নাম, কারণ এই যমুনার বাবা। তাই যমুনার বাবাকে সুদর্শন কি করে সৃষ্টি হলো এবং ভগবানই বা পেলেন কি করে সেটা জানবেন। এছাড়া চেষ্টা করব কিছু মহাভারতের তত্ত্ব পরিবেশন করতে। সর্বোপরি যমুনার 4টে জন্ম কোথায় কোথায় হলো, কি কি তার নাম হলো, এবং বৃন্দাবনে কেন সে নদী হলো, এই সকল অজানা তথ্য তত্ত্ব নিয়ে এখন আপনারা যে লীলাটা শুনবেন, লীলাটার নাম হলো ভগবান শ্রী গোবিন্দের সহিত যমুনার বিবাহ যজ্ঞ। আসলে লীলা শুনবেন, তবে তার আগে যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো গৌরচন্দ্রিকা। কেন গৌরচন্দ্রিকা শুনতে হবে? আমরা যেমন বাড়ি থেকে ভালো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে যাই, তাই না, আশীর্বাদ নিয়ে যাই। ঠিক এই লীলা কীর্তনের যিনি বাবা, যাকে বলা হলো চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি নদীয়া শ্রীরাম নবদ্বীপ মাঝে এসেছিলেন কলিযুগের ভগবান রূপে। আনন্দে সামনে পিছনে সব আসুন, আস্বাদন করি গৌরচন্দ্রিকার এই পথ। গৌরাঙ্গ
বলিতে আমাদের পুলক 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 শরীরে পুলক শরীরে পুলক হরি হরি বলিতে আমাদের নয়ন ঝরে নীরে ঝরে আমাদের হরি হরি বলিতে এই নয়নে নয়নে বহে বঙ্গমণ্ডলী, আপনারা যতজন এখানে বসে আছেন এখন, আপনাদের একটা কাজ আছে, আমাদের একটা কাজ। আমাদের কাজটা হলো কীর্তন পরিবেশন করা,
আর আপনাদের কাজটা হলো কীর্তনটা শোনা, তাই না? তবে আমার থেকে আপনাদের কাজটা বেশি কঠিন। যদি বলেন কেন? কারণ যে কীর্তনটা আমি পরিবেশন করবো, আমার কথার মানেগুলো যদি বুঝে বুঝে শোনেন তবে কীর্তন শোনাটা সার্থক হবে, তাই না? মানে যেটা বলছি এটাকে বুঝতে হবে। আর এই বুঝতে গেলে কি করতে হবে না, আমাদের এই দেহের মধ্যে মন নামক যে ইন্দ্রিয়টি আছে বাবা, এটাকে এখন এই হরিনামে বাঁধতে হবে। কেন বেঁধে রাখতে হবে? কেন না, শাস্ত্র বলল চলো চিত্ত, চলো মানে চলাচল করে, চিত্ত মানে মন। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মনটা হরিবাসরে নেই, কারণ এই যে আপনি এখানে বসে অন্যদিকে তাকাচ্ছেন মানে মনটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনি কারোর সাথে গল্প করছেন, তার মানে আপনার মনটা গল্পে চলে যাচ্ছে। আর এখানে বসে যদি মনটা আপনার বাইরে থাকে, তাহলে আমি কেন যত লাখ টাকার কীর্তন নিয়ে কীর্তন করুক, তার কীর্তন আপনার ভালো লাগবে, কারণ আপনার মনটাই নেই। তবে যদি মনটাই কিছুক্ষণের জন্য বাঁধতে পারে, শত চিন্তা সর্বকিছু ভুলে একবারই হরিবাসরে মনটাকে বাঁধতে পারে, তাহলে কীর্তন কি বস্তু নিজে থেকেই আপনারা বুঝতে পারবেন। আর এই কারণে বললাম আপনাদের কাজটা আমার থেকে বেশি কঠিন, কারণ এই মনকে বেঁধে রাখা চেষ্টা করুন। কারণ কীর্তনের একটা আলাদা পরিবেশ হয়। প্রথমেই আমি এই এত হই হই চারিদিকে যাতায়াত, এর মধ্যে কীর্তন হয় না। কিভাবে না, পুলক শরীর। আচ্ছা, পুলক শরীর নাকি বলে? শরীর মানে দেহটা আমরা সবাই জানি, কিন্তু পুলক কথার অর্থ কি না, পুলক কথার অর্থ হলো বাবা আনন্দ। মানে ভগবানের নাম আপনাকে আমাকে আমাদেরকে গাইতে হবে আনন্দ করে। আপনারা বলবেন আমরা তো ভগবানের নাম আনন্দ করেই গাই না, দুঃখ করে কেউ গায়? সন্ধ্যাবেলা তুলসী প্রদীপ দেখাই আনন্দ করি, বাড়িতে মন্দিরে আরতি করি আনন্দ করে। ভগবানের নাম আমরা এই আনন্দ করে গাইতে হবে, এটা পুলক শরীর। কেন পুলক শরীর? এই যে এখানে বসে কীর্তন শুনছেন, ধরে নিন আপনার বাড়ি থেকে আপনার স্বামী ফোন করে ডাকলো আপনাকে এখনই বাড়ি এসো। আপনি হয়তো মনে করবেন যে কীর্তনটা ভালো লাগছে আর 10 মিনিট বসুন। 10 মিনিট পরে আবার আপনাকে ফোন করলো তুমি আসবে কিনা বলবে, তখন আপনি কি করবেন? বসবেন না চলে যাবেন? বাধ্য চলে যাবেন। সংসার, স্বামী, ছেলে মেয়ে বা কোনো একটা খারাপ খবরের লগ্নে চলে যাবেন। এই যে ওই সংসারটার প্রতি আপনার একটা মায়া, ওই সংসারটার প্রতি একটা টান, তার জন্য আপনি এই হরিনাম ত্যাগ করে যে চলে গেলেন, তার মানে আপনার দেহটা পুলক শরীর নয়। তাহলে পুলক শরীর কাদের বলা হয়েছে না, যারা শত অত্যাচার, শত যন্ত্রণা, শত কষ্ট সহ্য করি ভগবানের নামে এই বদন থেকে ছাড়েনি। অনেক বাধা, অনেক বিপত্তি এসেছে, তারপরেও যারা ভগবানের নাম ছাড়েনি তাদেরকেই বলা হলো পুলক শরীর। তাহলে তারা কারা? এমন একজনের উদাহরণ দেওয়া যায় যাকে দেখলে বোঝা যায় যে সত্যি তার পুলক শরীর ছিল, সে ভগবানের কৃপা পেয়েছে। যদি উদাহরণটা দিতে হয়, যার সম্বন্ধে দেব আপনারা তাকে চেনেন, তার নাম শুনেছে, সে কি না, ছেলেটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের মাটিতে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত অন্তরে কৃষ্ণ প্রেম ছিল, কৃষ্ণ নাম করার জন্য তাকে 22টা দিন 22টা বাজারে বেদের আঘাত সহ্য করতে হয়েছে। কি বলুন তো ছেলেটি? পাশেই তো বাংলাদেশ, যে 22 দিন বেদের আঘাত সহ্য করেছিল। লক্ষ্য হীরার একটা নারীও তার সামনে এসেছে, যার নাম হলো যব হরিদাস। নাম শুনে হরিদাস? এই হরিদাস এত যন্ত্রণা, এত কষ্ট, এত যাতনা সহ্য করেছিল যে কলিযুগে দেখিয়ে দিয়েছিল যে কেমন করে হরিনাম গাইতে হবে, কেমন করে হরিনাম বলতে হবে।